মানুষ কেন আফসোসগ্রস্ত হয়, মানুষ কেন হতাশায় ভোগে? এর কারণ আছে না নাই? এর কারণ হচ্ছে দ্য হিউম্যান ডিমান্ড ইজ আনলিমিট। মানুষের চাহিদার কোনো লিমিট নাই, কোনো সীমা নাই। এজন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানি ওয়া লা ইয়ামলাআ ফাহু ইল্লা তুরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর কোনো মানুষকে যদি এই বিশাল একটা পাহাড়ের ন্যায় স্বর্ণের একটা পাহাড় দেওয়া হয়, ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, ওই ব্যক্তি চাইবে, হায় আমার যদি দুইটা স্বর্ণের পাহাড় থাকতো, ওয়ালা ইয়ামলাআ ফাহু ইল্লা তুরাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষের এই চাহিদা কবরের মাটি ছাড়া অন্য কিছু ভরতে পারবে না। ঠিক না? মানুষের চাহিদা এটা কখনো কমে না, কিন্তু আপনি যদি কমাতে পারেন তাহলে আপনি সফল। আপনি যদি নিজটাকে কন্ট্রোল করতে পারেন, আপনার চাহিদাকে সীমিত করতে পারেন, তাহলেই সফল হতে পারবেন। আর চাহিদা যদি আপনার লাগামহীন থাকে, কোনো লাগাম না থাকে, চাহিদা আছে তো আপনি আরো ঊর্ধ্বে যাচ্ছেন, তখন আপনার দ্বারা সফল হওয়া সম্ভব নয়। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনার অন্তরে প্রশান্তি নামক বস্তু কখনোই আসবে না। এজন্য আমাদের হতাশা কাটাতে হলে আমাদের আকাঙ্ক্ষাকে লিমিট করতে হবে। লিমিট ক্রস করা যাবে না। যখন আমরা ক্রস করে ফেলবো, এরপর থেকে সফলতার মুখ দেখা আমার দ্বারা সম্ভব না। আপনি মনে করছেন, না হুজুর আমি তো সফল হচ্ছি, আমি তো আরো বেশি টাকার মালিক হচ্ছি, আমার আগে বিল্ডিং 5টা ছিল এখন 6টা 10টা আছে, আমার স্টিমার আছে, গাড়ি আছে, সব কিছু আছে, তো আমি সফল হলাম না কি করে? আপনার এত কিছু আছে, তারপরেও দেখবেন আপনার মনে প্রশান্তি নেই। কিন্তু যদি আপনি আপনার হতাশাগুলো কাটিয়ে আপনি যদি আপনার লিমিট ঠিক রাখতে পারেন, আফসোসের লিমিটটাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার প্রশান্ত হৃদয়ের অধিকারী আপনার করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষের প্রত্যেকটা চাহিদা এমন। মানুষের যদি 2 টাকা থাকে, মানুষ চায় আমার যদি 5 টাকা থাকতো। আর যে ভিক্ষুক, সে মনে করে আমার যদি ভিক্ষা করা না লাগতো, আমার যদি ছোট্ট একটা ব্যবসা থাকতো বা ইনকাম সোর্সের কোনো একটা রাস্তা আমার থাকতো, দ্যাটস এনাফ, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। যার একটা ছোট্ট টং আছে, একটা দোকান আছে, একটা ব্যবসা আছে, সে তার পাশে বড় দোকানদারকে দিয়ে আফসোস করে, হাই ইফ আই হ্যাভ দ্যাটস, আমার যদি এই বড় দোকানটা থাকতো, আমি সৌভাগ্যশীল ছিলাম, আমি অনেক টাকার মালিক থাকতাম, আমি মনে হয় সুখী থাকতাম, ঠিক কিনা? কিন্তু আসলে এটার ভিতর কোনো সুখী নাই। আপনি ধনী হন, গরিব হন, এতে কোনো সমস্যা নাই। সমস্যার কারণ হচ্ছে আপনার আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত বস্তুর অপেক্ষায় যখন আপনি লিমিট ক্রস করবেন, তখন আপনার ভিতর হতাশা ছাড়া বই কিছু থাকবে না। আর যখন আপনি আপনার আকাঙ্ক্ষাকে লিমিট করতে পারবেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ। আপনারা একজন ফেমাস কবি সাকসাদি রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। কবি সাকসাদি রাহিমাহুল্লাহ কোন একদিন ওনার বাসা থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে রাস্তায় যখন হাঁটছেন, উনি বিখ্যাত একজন কবি, উনি দেখেন পায়ের দিকে, আহারে আমার এত দুর্যোগের একটা সময় চলছে যে আমার পায়ে 2টা জুতাই নাই। কবি সাকসাদি আফসোস করতেছে, আমি এত বড় একজন কবি, মানুষ আমার চেনে, কিন্তু আল্লাহ এই পরিস্থিতি আমার রাখলো, আমার জুতাই নাই। একটু সামনে না গিয়ে দেখে, আহারে একটা ভিক্ষুক ভিক্ষা করছে, তার 2টো পা নাই। কবি সাকসাদি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আরে আমি অনেক ভালো আছি, এই ভিক্ষুকের তো 2টা পাই নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তোমরা তোমাদের আফসোসগুলোকে, হতাশাগুলোকে কাটাতে হলে তোমাদের নিচে যারা আছে, আর্থিকভাবে দুর্বল যারা আছে, তাদের দিকে তোমরা দৃষ্টি অবলোকন করো। তাদের দিকে যদি তুমি তাকাতে পারো, তাদেরকে যদি ফলো করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দেবে।